তাই এখন যে বিষয়টা যে আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ওনার যে বৈঠক হয়েছে, সেখানে আমি মনে করি ব্যক্তিগতভাবে অনেক বিষয় আমি ডক্টর ইউনূস সাহেবের দ্বিমত পোষণ করলেও এই বিষয়টা আমি গর্বের সাথে বলতে পারি যে একটা বাঘের সাথে একটা শিয়ালের বা একটা অন্য ধরনের একজন লোকের এখানে বৈঠক হয়েছে। আপনারা দেখেছেন যে আমাদের এই নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ওনার সাথে বৈঠক করেছে, এই ইউনূস সাহেবের পিছনে মোদী সাহেবের পিছনে একজন লোক ছিল। সেই লোকটি কিন্তু আপনার কোনো কূটনৈতিক না, একজন দোভাষী। অর্থাৎ এই ইউনূস সাহেবের সাথে আমাদের এই উপদেষ্টার সাথে মোদির মতো মানুষ কথা বলার মতো যোগ্যতা রাখে না, সেই জন্য দোভাষী রেখেছে। কারণ উনি তো ইংলিশ বুঝবে না, সেই ইংলিশ বুঝাবার জন্য একজন দোভাষী রেখেছে। তারপরে আমি যেটা মনে করি যে প্রতিবেশী কখনো পরিবর্তন করা যায় না। এই ভারতের সাথে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বৈঠক হয়েছে, এই বৈঠকে বাংলাদেশের জন্য ভালো হবে, সেইটা আমি স্পষ্টভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বা যে কোনো সরকার আসুক তাদের কাছে আহ্বান জানাবো। আমাদের সাথে তাদের বন্ধুত্ব হবে, সমানে সমানে চুক্তিপত্র হবে, আমরাও নিব আমরাও দিব, কিন্তু কখনো দাসত্ব প্রভুত্ব এবং তাদের সুবিধা মতো কিছু হবে, গোলামি চুক্তি হবে, এই চুক্তি কখনো করা যাবে না, এই সম্পর্ক রাখা যাবে না। এবং আমরা স্পষ্ট করেছি যে ভারত ইতিমধ্যে তারা যখন বাংলাদেশে হাসিনাকে যখন বিতাড়িত করা হয়েছে, হাসিনার পক্ষ নিয়ে তারা টুরিস্ট বন্ধ করে দিয়েছিল, হোটেল বন্ধ করে দিয়েছিল, চিকিৎসা বন্ধ করে দিয়েছিল, তাতে কিন্তু ইতিমধ্যে তাদেরই ক্ষতি হয়েছে। আমি একটা বক্তব্যে বলেছিলাম যে আপনারা বন্ধ করে দেন, আপনাদের ভিক্ষা করে খেতে হবে, কারণ ওই দেশের মানুষজন ভালো চিকিৎসা নেয় না, বাংলাদেশের লোক যাই চিকিৎসা নেয়, ওই দেশের লোক ঘুরে না, বাংলাদেশের লোক নিয়ে ঘুরে, ওখানে নিউ মার্কেটে বাজার করে বাংলাদেশের লোক। তাই তারা কিন্তু ব্যবসায়ীরা সবাই ওখানে আন্দোলন করতেছিল, আলু পুচে গিয়েছিল যেগুলো আমরা আনতেছিলাম না, পেঁয়াজ পুচে গিয়েছিল। তাই আমরা চাই তোমাদের গুলো নিব, আমাদের গুলো টাকা পয়সার মাধ্যমে নিতে হবে, কোনো সুযোগ সুবিধা এমনি এমনি দেওয়া যাবে না। সেই জন্য আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সেইটা করবে এবং পার্শ্ববর্তী দেশের সাথে সমানে সমানে সবকিছু হবে, আমদানি রপ্তানি সম্পর্ক এটা হবে, এটাই আমি আশা করি। এবং আমি আবারও বলি যে ভারতের কাছে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিষ্কার হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বাঘ হয় তাহলে ওখানে সে হচ্ছে একটা আপনার বিড়াল। এরকম অবস্থায় যখন আলাপ আলোচনা হয়েছে, আমার মনে হয়েছে যে মোদি আতঙ্কিত ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দাঁড়িয়ে কথা বলবে, এরকম চমকে গিয়েছিল, তাই তার সাথে দোভাষীও ছিল, ভাঙা ভাঙা ইংলিশ আনলো, সাহস করেনি বলতে। তাই সেটাই প্রমাণ হয়েছে। এটা ভবিষ্যতেও সেইভাবে আমাদের ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে। এখানে অবশ্যই আমরা জীবনে এই ভারতের দাসত্ব, ভারতের গোলামি, ভারতের প্রভুত্ব কখনো আমরা মেনে নেব না এবং নেওয়া যাবে না। সেইটা যদি কোনো দল বাংলাদেশে করে তাহলে তারা বিরাট ভুল করবে, কারণ বাংলাদেশের মানুষ বুঝে গেছে ভারত শুধু নিতে জানে, দিতে জানে না, ভারত শুধু চুষতে জানে, দিতে জানে না। সেই জন্য ভারতের সব সময় আমাদের এই হিসাব নিকাশ রাখতে হবে, এটা স্পষ্ট। এর পরবর্তীতে আপনি যে কথাটা বলেছেন, আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী বিশ্ববরণ্য একজন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এবং ভারতের যারা ভারতে অনেকেই বলে থাকেন, ভারতের রাজনৈতিক নেতারাও বলে থাকেন চা বিক্রেতা, আর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ভারতের, তার সাথে যে সাক্ষাৎকার হয়েছেন এবং তার সাথে যে বৈঠক হয়েছেন সেই বৈঠক নিয়ে, এবং ভারতে সদ্য তাদের রাষ্ট্রীয়ভাবে সংসদে যে ওয়াকফা আইন হয়েছে মুসলিম, সেটা নিয়ে আপনারা জানেন যে বাংলাদেশে যখন আগে আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, তিনি কিন্তু সবসময় একটি কথাই বলতেন যে আমরা প্রত্যেকটা রাষ্ট্রের সাথে বন্ধুত্ব চাই, কিন্তু প্রভুত্ব চাই না, দাসত্ব চাই না, এবং নতজানু পররাষ্ট্রনীতি চাই না। যার কারণে এই ভারত পার্শ্ববর্তী দেশগুলোতে আপনার তারা নির্যাতন করতে পারে, তাদের ক্ষমতা ব্যবহার করতে পারে, অপশক্তি ব্যবহার করতে পারে, এবং তারা সকল দেশকে নিয়ন্ত্রণ করতে পারে। এজন্য আমাদের বাংলাদেশের একজন সফল রাষ্ট্রপ্রধান এবং যিনি রণাঙ্গনে থেকে দেশকে স্বাধীন করেছিলেন, যুদ্ধ করেছিলেন, সেই জিয়াউর রহমান, তিনি সার্ক গঠন করেছিলেন যাতে কোনো ছোট রাষ্ট্রের উপরে কোনোভাবে এই ভারত প্রভাব বিস্তার না করতে পারে, এটা করেছিলেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে এই বাংলাদেশে
যখনই এই আমাদের বিএনপির বিপক্ষের দলগুলো এসেছে শুধুমাত্র বেশি বেশি করেছেন এই আওয়ামী লীগ, শেখ হাসিনা। তারা প্রভুত্ব বরণ করে নিয়েছিলেন, এমনকি তাকে মুখ্যমন্ত্রী বলা হতো, তাও তিনি মেনে নিয়েছিলেন হাসি মুখে শুধুমাত্র ক্ষমতার জন্য। তাই এখানে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও তিনি কখনো বলেছেন যে আমাদের সাথে বন্ধুত্ব হবে, প্রভুত্ব হবে না, এবং জিয়াউর রহমানও এটা করেছেন। এজন্য আমাদের যখনই বিএনপি ক্ষমতায় আসতো তখন বর্ডার থাকতো খুব শক্তিশালী, এবং বর্ডারকে বাংলাদেশকে তারা ভয় পেত। আমাদের একজন বিডিআর ছিল, ওদের 100 বিএসএফ এর সমান ক্ষমতা। তাই তারা যে কোনোভাবে এই আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে এই দেশকে একটা কলোনি, একটা বাজার, তাদের সুযোগ সুবিধা এগুলো নিতে চাইতেন।